হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নিয়ে এসেছি ইউনিক রেসিপি, অরেঞ্জ জুস দিয়ে ফিশ কারির রেসিপি নিয়ে। প্রথমে এর জন্য আমি নিয়েছি 4টে কমলা লেবু। কমলা লেবুগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কমলা লেবুগুলোকে ঠিক মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিলাম, কারণ এই কেটে নিয়ে আমি এর মধ্যে থেকে জুস বার করব তার জন্য। অন্যদিকে নিয়েছি আমি 2 টুকরো কাতলা মাছের টুকরো, তারপরে ভালো করে ধুয়ে তার মধ্যে 1 চামচ নুন আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে প্রথমে মাছটাকে ম্যারিনেশন করে আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে অল্প খানিকটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম 4 টুকরো এলাচ। এই এলাচটা দিলাম যাতে করে এই পেঁয়াজ সেদ্ধ হলে তার মধ্যে একটা সুন্দর গন্ধ আসে আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যায় তার জন্য, আর তার সাথে করে পেঁয়াজটাও বেশ নরম হয়ে যায় এই কারণে। তারপরে পেঁয়াজটাকে যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি পেঁয়াজ 3টেকে আর এলাচটাকে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে এগুলোকে ঠান্ডা করে একটা মিক্সার জারে আমি এটাকে পিষে নিলাম। অন্যদিকে আমি নিয়ে নিলাম একটা কমলা লেবু, যে কমলা লেবু খোসাটাকে ছাড়িয়ে কোয়াগুলোকে আমি কিন্তু আস্তে আস্তে বার করে নিলাম। আর কমলা লেবুটা ছাড়িয়ে প্রত্যেকটা কমলা লেবুর ভেতরে যে বীজগুলো ছিল সেগুলো একটা কাঁচির সাহায্যে কেটে আমি বীজগুলোকে বের করে ফেলে দিলাম, কারণ ঝোলের মধ্যে যদি আমি কমলা লেবুগুলো দিই সেখানে কিন্তু বীজগুলো মুখে পড়লে ভালো লাগবে না সেই কারণে। আর তার সাথে কমলা লেবুর টুকরোগুলোর বাইরে যে আঁশমতো থাকে সেটাকেও কিন্তু ফেলে দিতে হবে। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। আমি আজকে সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আস্তে করে দিয়ে দিলাম মাছের টুকরোগুলোকে। তারপরে হালকা করে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিলাম। এপিট ওপিট করে মাঝারি থেকে হাই ফ্লেমে এই মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো কিন্তু বেশি কড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছের ঝোলে যে মাছ যখন দেওয়া হবে মাছের স্বাদটা কিন্তু তাতে নষ্ট হয়ে যাবে। তাই জাস্ট হালকা করে এপিট ওপিট করে এটাকে ভেজে নিতে হবে। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নের অংশটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজের পেস্টটা ছিল সেই পেস্টটাকে ঢেলে দিলাম এই তেলের মধ্যে। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকলাম। অন্যদিকে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে কষাতে থাকলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর পেঁয়াজের রসের যে অংশটুকু মিক্সার জারে লেগেছিল সেটাকে ভালো করে অল্প জল দিয়ে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি আর কোনো মশলা কিন্তু ব্যবহার করব না। তারপরে খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে রাখবেন আর খুব সাবধানবশত কিন্তু এটা নাড়াচাড়া করবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আমি এখানে ছোট চামচের চিনি কিন্তু ব্যবহার করেছি। তারপরে ভালো করে আবার কষাতে থাকলাম।
যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো সেই সময় দিয়ে দিলাম যে অরেঞ্জের জুসটা তৈরি করেছিলাম সেই জুসটাকে। এই অরেঞ্জ জুসটা দেওয়ার পরে খুব মশলাগুলোকে খুব জুসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে যখন এটা ঝোলটা ফুটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। এখানে 4-5টা আমি চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। খুব ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। তারপরে ঝোলটাকে ফুটতে দিলাম। গ্যাসের আঁচ কিন্তু একদমই কমাবেন না, এই সময় বাড়িয়েই রাখবেন। আর আমি মাছের ঝোলে দেওয়ার জন্য কমলা লেবুর খোসা কিছুটা গ্রেট করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, সেটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখানে আমি 1 চামচ মতো এই কমলা লেবুর খোসার অংশ ব্যবহার করেছি। এটা দিলাম যাতে করে মাছের ঝোলে একটা কমলা লেবুর গন্ধ হয়, সেই কারণে। এরপর ঝোলটাকে একটু দেখে নিলাম যে মিষ্টি কম আছে কিনা। দেখলাম একটু টক ভাব আছে, তার জন্য আমি আরও 1 চামচ চিনি এখানে যোগ করলাম। আপনারা মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। এরপরেই আমি সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এছাড়া কিন্তু আমি কোনো মশলার ব্যবহার এখানে আর করিনি। দেখুন আমার মাছের ঝোল কিন্তু প্রায় সম্পূর্ণ। কমলা লেবু দিয়ে এই অসাধারণ ঝোল আপনারা অবশ্যই কিন্তু একবার কমলা লেবুর এই সিজন চলে যাওয়ার আগে বানিয়ে নিতে পারেন, যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে মুখের স্বাদ কিন্তু একদম বদলে দেবে, আর একটু অন্য ধরনের হয় এই রান্নাটা। সবশেষে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখলাম মিনিট 5-এর জন্য। তারপরেই একটা প্লেটে এটাকে আমি সার্ভ করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে মূল্যবান, তাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস আর লাইক করতে ভুলবেন না। এরপর আমি সাজিয়ে দিলাম কিছু কমলা লেবুর টুকরো দিয়ে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টসে তা জানান যে আপনাদের খেতে এটা কেমন লাগলো। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।